সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব প্রধানমন্ত্রীর সঙ্গে রংপুরে ছাইদ সহ নিহত 34 জনের পরিবারের সাক্ষাৎ। আরও জানিয়ে দেব ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জে বিএনপি নেতার হাতে দোকান মালিক খুন, দলের ক্ষমতা দম্ভে অতিষ্ঠ জনমানুষ। এবং সর্বশেষ জানিয়ে দেব মেট্রো রেল নির্মাণে খরচে বিশ্ব রেকর্ড, প্রস্তাবিত ব্যয় ছাড়িয়ে যাচ্ছে 2 লাখ কোটি টাকা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে রংপুরের শহীদ আবু সাইদের পরিবার সহ নিহত 34 জনের পরিবারে সাক্ষাৎ করছেন। ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা 6 সমন্বয়কের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত নিহত 33 জনের পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাইদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম সহ 34 জনের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তার সঙ্গে দেখা করেন। নিহত প্রত্যেককে পরিবারকে প্রধানমন্ত্রী সঞ্চয়পত্র ও নগদ অর্থসহ সহায়তা দিয়েছেন। নিহতদের পরিবারের সদস্যরা সান্ত্বনা দিতে এ সময় তিনি বলেন, আমার প্রচেষ্টা থাকবে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের খুঁজে বের করা, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, এটি আমার প্রচেষ্টা হবে, আমি তা করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী শাহবাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহতদের দেখতে যান। রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শন শেষে তিনি সরাসরি বিএমইউয়ে যান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গেব্রিয়েল মারিয়া সিস্তিগিয়া ওসোগো ডি চিনক্রুগস গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে একটা কোটা সংস্কার আন্দোলন অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করছিল, কিন্তু পরে তা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনে সরিয়ে যেতে চলে আসে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 6 জন সমন্বয়ক একটি ভিডিও বার্তা রাত 9টার দিকে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। ভিডিও বার্তায় কোটা সংস্কার আন্দোলন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও একটি লিখিত বক্তব্য পাঠ করে দেখা যায়। লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের প্রধান দাবি ছিল কোটা যৌক্তিক সংস্কার, যা সরকার ইতিমধ্যে পূরণ করছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছে। সার্বিক স্বার্থে এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ভিডিও বার্তা পরে শোনানো লিখিত বক্তব্যের অনুলিপি বিভিন্ন গণমাধ্যম পাঠানো হয়। তাতে লিখিত বক্তব্যের নিচে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম, সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুমের নাম ও স্বাক্ষর রয়েছিল। এদিকে ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জে বিএনপি নেতার হাতে দোকান মালিক খুন, দলের ক্ষমতা দম্ভে অতিষ্ঠ জনমানুষ। নারায়ণগঞ্জে 2500 উপজেলা মাহমুদপুর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ের ভাড়া চাওয়াকে কেন্দ্র করে দোকান মালিক জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা তোতা মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি ও এর সহযোগী সংগঠক নেতাদের বিরুদ্ধে ভাড়া দখল ও মামতোবাজির অভিযোগ প্রকাশ পেয়েছে, যা দলটির অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে আজ 2500 উপজেলা সালমদি বাজার জাহাঙ্গীর হোসেন তার মালিকাধীন দোকানে ভাড়া চাইতে গেলে বিএনপি নেতা তোতা মিয়া ও তার সহযোগীদের হাতে নির্মমভাবে মারধরের শিকার হন। জাহাঙ্গীরের মালিকানাধীন 3টি দোকানের মধ্যে একটি মাহমুদপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে ভাড়া চাওয়ার পর কথা কাটাকাটির এক পর্যায়ে তোতা মিয়া তার ছেলে খোকন মিয়া, ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেন সহ বেশ কয়েকজন জাহাঙ্গীরকে বেদম মারপিট করেন। তিনি মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছেলে রাসেল মিয়া জানান, তোতা মিয়া 2টি দোকানের ভাড়া নিয়মিত দিলেও বিএনপি কার্যালয়ের দোকানটি ভাড়া গত বছর 5 আগস্টের পর থেকে দেয়নি। বারবার তাগাদা দেওয়ার পরও ভাড়া না দেওয়ার বাবা সরাসরি ভাড়া চাইতে গিয়েছিলেন। এর জেরে তারা আমার বাবাকে মেরেছে। পুলিশের তদন্তে জাহাঙ্গীরের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 2500 থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে। নিহতের পরিবারের দাফনের পর মামলা দায়ের করবে বলে জানিয়েছেন। তবে ঘটনার পর থেকে তোতা মিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। এদিকে মেট্রো রেল নির্মাণের খরচে বিশ্ব রেকর্ড, প্রস্তাবিত ব্যয় ছাড়িয়ে যাচ্ছে 2 লাখ কোটি টাকা।
শেখ হাসিনা সরকার গৃহীত এবং বাস্তবায়িত উন্নয়নমূলক সকল প্রকল্প ও অপ্রয়োজনীয় এবং অনিয়ম এর দৃষ্টান্ত হিসেবে দাবি করেন অন্তর্বর্তী সরকারের কর্তা ব্যক্তিরা। কিন্তু এসব প্রকল্পের কোনোটিকেই অপ্রয়োজনীয় প্রমাণ করতে তো পারেনি, বরং বাস্তবায়নাধীন প্রকল্পকে চালিয়ে নিতে যাওয়ার ছাড়া বিকল্প খুঁজে পাননি ডক্টর ইউনূস ও তার সরকারের দায়িত্বশীলরা। কর্মব্যস্ত ঢাকাবাসীর কল্যাণে অত্যন্ত জরুরি এবং কার্যকর প্রকল্প হিসেবে প্রমাণিত মেট্রো রেল সিস্টেম। ঢাকাবাসী এই পরিবহন ব্যবস্থার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন চালুর পর থেকে। কিন্তু গত বছর জুলাই দাঙ্গার প্রকল্পটির ক্ষতি সাধন করে আন্দোলনকারীরা জনসাধারণের চাপে পুনর্নির্মাণ করে স্টেশনগুলোতে সচল করতে বাধ্য হয় ইউনূস সরকার। সেই সাথে বাস্তবায়নাধীন অংশগুলোর পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু নতুন করে দরপতর আহ্বান করে প্রকল্পটি যেভাবে বাস্তবায়ন করতে চলেছে ইউনূস সরকার তা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। শেখ হাসিনা সরকারের অনুমতির ব্যয়ে চেয়ে দ্বিগুণ খরচ দেখানো হয়েছে ঢাকার নতুন দুইটি মেট্রো রেল প্রকল্প। এমআরটি লাইন 1 ও এমআরটি লাইন 5 এর সম্ভাবনায় এ দুটি লাইনের ব্যয় নিয়ে বিশেষজ্ঞদের মহলে উদ্যোগ ক্রমশ বাড়ছে। বাস্তবায়নাধীন প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছেন, এসব প্রকল্পের প্রাপ্ত দরপত্রের ভিত্তিতে নির্মাণ ব্যয় 2 লাখ কোটি টাকা ছড়িয়ে যেতে পারে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ঘোষিত প্রাথমিক অনুমানের প্রায় দ্বিগুণ। এই হিসেবে প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় দাঁড়াচ্ছে 3000 কোটি টাকারও বেশি, যেখানে এর আগে নির্মিত উত্তরা কমলাপুর মেট্রো রেল প্রকল্পের প্রতি কিলোমিটার খরচ হয়েছিল আনুমানিক 1600 কোটি টাকা। এখন ইউনূসের আমলে 1400 কোটি টাকা বেশি।